বন্ধুরা, আজও বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা রেসিপি তৈরি করব। দেখো কিভাবে রেসিপিটা তৈরি হবে, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো এখানে এক বাটি আমি ময়দা নিয়েছি। দেখো হাফ চামচ লবণ দিলাম ও হাফ চামচের কম একটু বেকিং পাউডার দিলাম। মাঝখানে একটু জায়গা করে নিয়ে এখানে একটু সাদা তেল দিব। এখানে আমি 3 চামচ তেল দিব, সাদা তেল। তিন চামচ সাদা তেল দিলাম। আমি ভালো করে ময়াম দিয়ে নিব। এটা ভালো করে আমি ময়ামটা দিয়ে নিব। এইভাবে যদি মুঠিটা বেঁধে যায় তাহলে বুঝলে যে পারফেক্ট ময়ামটা হয়েছে। এখন আমি এখানে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করব। বেশি শক্তও না নরমও না, এরকম একটা ডো তৈরি করব। এরকম একটা আমি ডো তৈরি করলাম। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর তোমাদের দেখাবো। এখানে কড়াটা বসিয়েছি। সামান্য একটু আমি এখানে সাদা তিল আছে, দেখো ছাল ওঠানো, এই তিলটা একটু ভেজে নিব। কালার করব না, একটু সামান্য আমি ভেজে নিব। আমি এটা নিব। 4 চামচ চিনি দিব। দেখো আমি এখানটায় একটু জল দিয়ে দিব, অল্প দিব। চিরা তৈরি করবো, দুইটার করবো না, সামান্য একটু চিটচিটা হলে আমি এটা নামিয়ে নিব। একটু লেবুর রস দিব অল্প, যাতে জমাটটা না বাঁধে। এটা আমি এখন নামিয়ে নিব। বন্ধুরা দেখো আমার 10 মিনিট হয়ে গেছে। এটা অনেকটাই সফট হয়েছে। এটা আরেকটু আমি সামান্য মথে নিব। আমি মথে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটা আমি বানিয়ে নিব। দেখো এই কর্নফ্লাওয়ার দিয়েই আমি এটা রুটিটা তৈরি করে নিব। আমি একটু কর্নফ্লাওয়ার ছিটে দিব। সম্পূর্ণটাই পুরোটাই লাগিয়ে দিব। দেখো এটা এইভাবে এটা ভাজ দিব। এটা ভাজ দিব। এটার উপরেও আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব। পরে দেখো এইটা আবার এর উপরে এইভাবে দিয়ে দিব। দেখো আবার পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়ে নিব। এটা দেখো আবার এইভাবে ভাঁজটা দিয়ে দিব। এখানটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো এইটা এইভাবে দিয়ে দিলাম। এইটা এইভাবে দিয়ে দিব।
আমি 10 মিনিট এই পলিথিনের মধ্যে আমি ভাঁজ করে রেখে দেব। আমি 10 মিনিট পর আবার এটা খুলব। এটা আবারও আমি খুলে নেব। এটা আবারও আমি একটু ডলে নিব। এটা আমি এই বাড়তিটা আমি কেটে দিব। দেখো এই যে সাইডে যেটা বেড়ে গেছে ওইটা আমি কেটে দিব। এখন আবার আমি রুটি বানিয়ে নিয়েছি। এটার মধ্যে আবারও আমি কর্নফ্লোর দিয়ে দিব। এটা আমি আবারও এইভাবে ভাঁজ দিয়ে নিব। এটার উপরে আবারও কর্নফ্লোর দিয়ে নিব। পরে দেখো এইটা আবারও ভাঁজ করে দিয়ে দিব। এর উপরে আবারও আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিব। বন্ধুরা দেখো আমার এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না। লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে। এটা আবারও আমি এইভাবে ভাঁজ দিয়ে নেব। এর উপরেও আমি এইভাবে দিয়ে নিব। এটা এইভাবে দিয়ে নিব। আমি একটু আমি যাতে সেট হয়ে যায় নিচেরটার সঙ্গে। আরো আমি 10 মিনিট এই পলিথিনের মধ্যে রেখে দিব। 10 মিনিট পরে আবার তোমাদের দেখাবো। এটা থাক। এবার আমি আবারও এইটা রুটি বানিয়ে নেব। এটাও একটা পাতলা রুটি বানিয়ে নিব। বন্ধুরা আমার রুটি বানানো হয়ে গেছে। এখন এটা আমি সমান করে কেটে নিব। দেখো এইদিকেও আমি সমান করে এটা আমি কেটে নিব। স্কেলটা দিয়ে আমি সমান করে কেটে নিব। এটা এই সাইজ করে আমি কেটে নিব সবগুলা। আমি এইভাবে এখন টুকরো করে নিব।
নিব। আমি কেটে নিলাম। দেখো এগুলো আমি দেখো তিনটে তিনটে নিব। সুতা নিয়েছি, এই সুতা দিয়ে আমি এইভাবে দেখো আমি গিরোটা দিয়ে নিব। এইভাবে আমি গিরো দিয়ে নিব। কাঁচি দিয়ে আমি এটা কেটে দিব। দেখো এইভাবে আমি সবগুলো এইভাবে দেখো আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এটা এইভাবে তোমাদের আরেকটা আমি দেখাচ্ছি। দেখো এখানটায় আমি তিনটে নিয়েছি। আমি দেখো এই সুতো দিয়ে বেঁধে নিব। এইভাবে নিয়েছি। দেখো আমি এইভাবে বেঁধে নিয়েছি। দেখো বন্ধুরা হয়ে গেছে। দেখো আমি তেলে ছাড়ছি। দেখো উপরে এরকম করে তেল আমি ছড়ে ছড়ে দিব। এইভাবে উপরে তেল দিয়ে দিয়ে এইভাবে দিতে হবে। দেখো এইভাবে একদম ফুলের মতো হয়ে যাবে। এটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিব। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো এইভাবে ভেজে বন্ধুরা দেখো এই যে তিল ভাজাটা আমি উপরে একটু করে দিব। অল্প অল্প উপর দিয়ে দিব। কত সুন্দর ফুলের মতো একটা মজাদার পিঠা আমি বানিয়ে ফেলেছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমার রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করে দিবে, যাতে আমি আরো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি। আর এই রকম করে বানিয়ে তোমরাও খেয়েও। বাচ্চারাও খুশি হবে, বয়স্করাও খুশি হবে। ভীষণ মুচমুচা এগুলা। তাহলে বন্ধু, তাহলে লাইক, আগামীতে যেন আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু।